এখনো যারা এই জমিন থেকে ইসলামকে নিভিয়ে দিতে চায়, ইসলামের বাতিকে নিভিয়ে দিতে চায়, এই জমিনে এখনো যারা ইসলামওয়ালাদেরকে গুম করতে চায়, ইসলামওয়ালাদেরকে থামিয়ে রাখতে চায়, বরং ইসলামওয়ালারা থেমে যায় না, ওরা থেমে যায়, ওরা পালিয়ে যায়, ওদের ধ্বংস চোখের সামনে আসে। কিন্তু ইসলামওয়ালা যারা নির্যাতন ভোগ করছে, যারা ইসলামের পক্ষে, আল্লাহ তাআলা ঠিকই তাদের মর্যাদা বাড়ায় দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আবু জেহেল, আবু লাহাব সব বড় বড় লিডাররা বৈশা পরামর্শ করলো কেমনে মুহাম্মদ রে থামায় দেওয়া যায়, কিভাবে কি করা যায়। এক পর্যায়ে মিটিং করলেন। তৎকালীন সময় কিন্তু মেলা বসতো, বিভিন্ন জায়গায় মেলা বসতো। মেলায় কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসতো। আবু জেহেল, আবু লাহাব কিছু ছেলে পেলেদেরকে কমিটি বানায় দিলেন। কমিটি বানায় দিয়ে রাস্তার মোড়ে মোড়ে বসায় দিলেন। এদেরকে বললেন যে কেউ যদি মুহাম্মদের কাছে আসতে চাই তারে বলবা যাও না, মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, তার কাছে কেউ যাও না, তার কাছে যাও না। এভাবে মুড়ে মুড়ে মিটিং বানায় দিছে, কমিটি বানায় দিছে। নির্বাচন আসলে ভোট পাহারা দেয় না রাস্তার মোড়ে মোড়ে। নির্বাচন আসলে দেখবেন রাস্তার মোড়ে মোড়ে এই তিনজন ওই তিনজন এরকম ভাবে ভোট পাহারা দেয় যেন ভোট বিক্রি করতে না পারে। ওর ভোটওয়ালা যদি ভোট বেচবার চাই, ওর এই পাহারা দেখে ভোট ফিরে রাখতে পারে। বর্তমানে একটা সিস্টেম আছে বিকাশ আর নগদ। আর আমরা বাঙালি একটু সুযোগ সুবিধা যদি দেখায়, কেউ যদি একটা কার্ডের সুযোগ সুবিধা দেখায়, যদি 500 টাকা 1000 টাকা সুযোগ সুবিধা দেখায়, আমার দাম আমি 500 টাকার মধ্যে বিক্রি করে দিই। এরকম মুসলমান আছে না নাই? 500 টাকা পকেটে ফালাই দিলে ভোট চালাইতেছে। হ্যাঁ কে ইসলামের শত্রু, জনগণের বন্ধু, মানে এইগুলা দেখতেই চায় না, বুঝতেই চায় না। সে স্বার্থটারে দেখিয়া তার একটা ছাগলের দাম 8-10 হাজার টাকা বাজারে। ছাগল, একটা অসুস্থ ল্যাংড়া ছাগলের দাম 8-10 হাজার, আর হ্যাঁ 1000 টাকা বেচা হয়ে যায়। একটা ছাগলের চাইতেও তার দাম কমে গেছে। আর একটা ভোট দিয়া, আমানত একটা ভোট দিয়া আপনি একটা সন্ত্রাস মস্তান চাঁদাবাজরে নিয়া আপনি চেয়ারে বসাইবেন। ওই সন্ত্রাস চাঁদাবাজ সে যতদিন চেয়ারে বসা যত অপকর্ম করবে, প্রত্যেকটা অপকর্মের আমলনামা, বদ আমলনামা আপনার আমলনামায় আসবে। আবু জেহেল, আবু লাহাবরা এরকম মিটিং করছে যে কেউ মুহাম্মদের কাছে যাইবার দিও না। এরকম জায়গায় জায়গায় কমিটি বানায় দাঁড় করা রাখছে। যখন মানুষ দূর থেকে আসে তখন এই কমিটি 2-3 জনে মিলা সামনে যায়, কই কি কয় তোমরা ওদিকে যাও না, এনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ও পাগল হয়ে গেছে, ওর কাছে যাও না। এখন এই কথা বইলা আরো মানুষের মনে একটা কৌতূহল জাগায় দেব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ভাইরাল করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তারা জানতোই না যে হ্যাঁ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর ও পাগল বা হ্যাঁ নবী, এটা জানতোই না। এই কথা বলার পরে মনের মধ্যে প্রশ্ন আসে, ব্যাপার কি? এরকম রাস্তার মোড়ে মোড়ে লোক বইসা পাগলের কাছে যাইতে না করে, হে পাগল এটা কেমন গো, আচ্ছা একটু দেখে আসি তো পাগল এটা কেমন। দেখতে আসে আয়েশা, নবী সুন্দর চেহারা আর নবী সুন্দর তেলাওয়াত, নবী সুন্দর আখলাক দেখা সাথে সাথে আমার নবীর হাত ধরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো, মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে লাগলো। আবু জেহেল, আবু লাহাব চিন্তা করে, হাই কি করলাম, এই বুদ্ধি করে তো আর মুহাম্মদকে ভাইরাল করে দিলাম, নিজেদের পায়ে নিজেরা খোরাল মারলাম, কি করলাম, সর্বনাশ করলাম। আবার মিটিং বসলেন, পরামর্শ করলেন। পরামর্শ করে কই মুহাম্মদ রে এবার কেমনে ঠেকানো যায়। এবার একজন বুদ্ধি দিল, মদিনায় একটা ইহুদিদের আলেম আছে, তাওরাত ইনজিলের আলেম আছে, তার কাছে যদি আমরা যাই, সব ঘটনা যদি তার কাছে গিয়া বলি, উনি আমাদেরকে একটা পরামর্শ দিবেন। হয়তো ওনার শিক্ষা, ওনার জ্ঞান, ওনার মেধা দিয়া এই মুহাম্মদরে ঠেকানো সম্ভব। এই কথা বইলা তারা চলে গেলেন মদিনায় ওই ইহুদি আলেমের কাছে। আলেমের কাছে গিয়ে কই, আমাদের বংশের ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন ধর্ম আবিষ্কার করেছে, আমাদের বাপ দাদার ধর্ম, আমাদেরকে বাদ দিতে বলতেছে। কি করা যায়, কোনোভাবে থামাইতে পারতেছি না।
এবার ওই ইহুদিদের আলেম তিনটা প্রশ্ন শিখিয়ে দিছে যে তিনটা প্রশ্ন গিয়া করবা, মুহাম্মদ যদি সত্য নবী হইতে হয় তাহলে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে, আর যদি সত্য নবী না হয় জীবনে উত্তর দিতে পারবে না, আর যখনই উত্তর দিতে না পারবে তার মাইরা পিড়া জামুন চা একবার খতম করে দিও। কন্না আউযুবিল্লাহ। তিনটা প্রশ্ন শিখিয়ে দিছি। কি তিনটা প্রশ্ন? এক নাম্বার প্রশ্ন, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, দুনিয়ার সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত এই পৃথিবীর বুকে এমন কোন জায়গা নাই যে জায়গায় একজন মানুষ ভ্রমণ করে নাই। তিনি একজন বাদশা ছিলেন, এমন কোন জায়গা নাই 1 ইঞ্চি পরিমাণ যে জায়গায় সে যায় নাই। এক নাম্বার প্রশ্ন, মনে রাখেন প্রশ্নগুলা, তাহলে ওয়াজ সহজ হবে বুঝতে এবং তার ফিনিশিং শেষে পাইবেন। 2 নম্বর প্রশ্ন, রূহ শব্দটার অর্থ কি? রূহ কাকে বলে? রূহ প্রত্যেকটা মানুষের ভিতরে আছে, আমার ভিতরে আছে, আপনার ভিতরে আছে। এই রূহটা যদি না থাকে তাহলে আপনি মৃত, আমি লাশ, আমি মৃত। এখন আমি এখানে বক্তা, কাল সকালে যদি আমার রূহ না থাকে মসজিদের মাইকে আমার নাম লাশ হিসাবে ঘোষণা হবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, 3 নম্বর প্রশ্ন শিখা দিছে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে একটা সূরা দিয়েছেন, সূরার নাম কাহাব। ওই কাহাবের ভিতরে একটা ঘটনা আছে, 7 জন যুবক একটা গুহার ভিতরে কতদিন ঘুমিয়েছিলেন। এই 3টা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে পারে বুঝবা আল্লাহর প্রদত্ত নবী তার কাছে ওহী আসে। আর যদি উত্তর দিতে না পারে, আসলে তার দাবিতে সে যদি উত্তর দিতে না পারে তাহলে নবী মানার দরকার নাই, তোমাদের যা মনে চাই তোমরা তাই করবা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, এত সুন্দর দেশ কোথাও দেখি নাই, এত সুন্দর দেশ কোথাও দেখি নাই, শুয়ে আছেন শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। 3টা প্রশ্ন শিখাই দিছে, ধরে বলেন কয়টা প্রশ্ন? 3টা মনে রাখেন, কিন্তু শেষে কাজে আসবে। 3টা প্রশ্ন নিয়ে চলে আসছে আবু জাহেলের কাছে, সে কইলি ডার সেই কে আসছি মুহাম্মদ রে এবার ঠেকানো যাবে এমন ধরা দিব, মুহাম্মদ জিন্দেগিতেও তার উত্তর দিতে পারবে না। আবু জাহেল কয় প্রশ্ন তো 3টা শিখে আসছো, উত্তর শিখে আসছো নাকি? না, তা তো শিখে আসিনি, উত্তরের কথা তো জিজ্ঞেস করিনি। আবু জাহেল কো গাদার করে গাদা, যদি মোহাম্মদ উল্টা প্রশ্ন করে তাহলে উত্তর দিতে না পারলে তো আমাকে ঠেকাবে, আমাদের ঠেকাইবে। তাড়াতাড়ি যা উত্তরটা শিখে আয়। আর আমি আছি বাইতুল্লাহর সামনে দাঁড়ায় আছি, প্রতিদিন সকালে মোহাম্মদ এখানে আসে, আজকে আইলে পরে তার জাম্বুরা দিয়া ধরা দিব। যা, তারা গেছে উত্তর জানার জন্য, আর এদিক দিয়ে আবু জাহেল তার দলবল নিয়ে বাইতুল্লাহর সামনে দাঁড়ায় কিটকিটায় আসে। ভাই প্রশ্ন 2 প্রকার, জোরে বলেন কয় প্রকার? 2 প্রকার প্রশ্ন, একটা হচ্ছে ঠেকানোর জন্য, একটা হচ্ছে জানার জন্য। আমাদের সমাজে, আমাদের মসজিদে কিন্তু মুসল্লি থাকে মুনাফেক মার্কা, এরা সারাদিন পকেটে হাত দিয়ে আর ঘুরে চিন্তা করে হুজুরের আজকে কেমনে ঠেকানো যায়, এমন প্রশ্ন করে বসে। শয়তানের নানির নাম কি? আচ্ছা কোন তো, এটা কি কোনো কিতাবের কথা? এটা কি কোনো হুজুরে পারবো? এমন কিছু প্রশ্ন করে যে আমার আগে রমজানের গুরুত্ব নিয়ে এক হুজুরে বয়ান করতেছিল, আলহামদুলিল্লাহ সময় কম, যার কারণে লম্বা আলোচনা করতে পারি নাই। একজন বন বিভাগে চাকরি করে, সে আইসা এক হুজুরের প্রশ্ন করে, হুজুর আপনারা কোন রমজান মাসে একটা নফল ইবাদত করে আল্লাহ অন্য মাসে একটা ফরজের সমান সব দিবে? ঠিক আছে, বুঝলাম। আচ্ছা হুজুর বলেন তো কতগুলা রমজানের বাহিরে বা রমজানের ভিতরে কতগুলা নফল একসাথে করলে পরে একটা ফরজের সমান হবে? হুজুর কয় এটা কেমন প্রশ্ন করলেন আপনি? হুজুরে ঠেকানো লাগে প্রশ্ন করছে, কয় এটা কেমন প্রশ্ন করলেন আপনি? এই প্রশ্নের উত্তর তো আপনার কাছে আছে। হুজুরে আলেমে ওই বন বিভাগের ওই অফিসাররা বলে যে এটার উত্তর তো আপনার কাছে আছে। আমার কাছে আছে মানে আমরা তো মাসলা মাসাইল নিয়ে পড়ি নাই, কোরআন হাদিস নিয়ে পড়ি নাই, এটা আপনার কাছে জিজ্ঞেস করছি, আপনি উত্তর দিবেন। এখন হুজুরে কয় আচ্ছা বলেন তো, আপনি তো বন বিভাগে থাকেন, এখন কোন তো যে কয়টা সুপারি গাছ একসাথে করলে পরে একটা নারকেল গাছ হয়?
হুজুরে তার প্রশ্ন করছে যে আচ্ছা আপনি বলেন তো কয়টা সুপারি গাছ একসাথে করলে একটা নারকেল গাছ হয়? এখন হ্যাঁ কয় কি কই যে আপনারা হুজুরের মৌলবীর যত প্যাঁচের মাথা, খালি প্যাঁচ লাগানো হয়। আপনি আমার এটা কেমন প্রশ্ন করলেন? হুজুরে কো তাই তো কই, এটা আবার কেমন প্রশ্ন? আপনি যে কেমন প্রশ্ন করছেন যে কয়টা নফল একসাথে করলে একটা ফরজ সমান হয়, তাহলে আপনি বলেন কয়টা সুপারি গাছ একসাথে করলে একটা নারকেল গাছ হয়? সুপারি গাছে, নারকেল গাছে লক্ষ সুপারি গাছ একসাথে করলেও একটা নারকেল গাছ হবে না। হুজুর কয় কথা তো ওইটাই, নফলই ফরজই, লক্ষ নফল একসাথে করলে একটা ফরজের সমান হবে না। কিন্তু আল্লাহ রমজান মাসে বোনাস হিসাবে বান্দারে জিতানোর জন্য নফলের পরিবর্তে ফরজ দয়া করে বান্দারে দান করেন।